দাদা ভাই, তোমাকে মায়ং কি পাঠিয়েছে? দেখি দেখি। উমা, এটা তো সেই 10 বছর আগে তোমাকে যে খেলা থেকে সাসপেন্ড করা হয়েছিল, সেই সাসপেনশন অর্ডারের কপি। বাট এটা পাঠানোর মানে কি? মানেটা অত্যন্ত সোজা নিহা। 10 বছর আগেকার ওই সাসপেনশনের অর্ডারটা পাঠিয়ে মায়াঙ্ক শর্মা এটাই বোঝাতে চাইছে যে এখনো মায়াঙ্ক শর্মা ওই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড রুল করছে, যেমন 10 বছর আগেও করতো। 10 বছর আগেকার সাসপেনশনের অর্ডারটা পাঠিয়ে মায়াঙ্ক আর্যকে বোঝাতে চাইছে যে ওর যা ক্ষমতা আছে, আর্য জীবনটাকে কিন্তু 10 বছর আগের মতো নরক বানাতে ও দ্বিধাবোধ করবে না। তুমি কোনো চিন্তা করো না মা, মায়াঙ্ক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার সময়ের চাকা শুধু সামনের দিকে এগোবে, পেছনের দিকে নয়। আর এই সাসপেনশন অর্ডারটা যে মায়াঙ্ক শর্মার কারসাজি, উনি যে কোনোদিনও কোনো অন্যায় করেননি, সেটা যেদিন আমি প্রমাণ করতে পারবো, যেদিন এই অর্ডারটা আমি নষ্ট করে ওনাকে আবার কলঙ্ক মুক্ত করতে পারবো, সেদিনই হবে আমার আসল জয়, তার আগে নয়। সাবাস দিয়া, এই তো এটাই তো চাই। এরকম ফাইটারের মতো কথা বলতে হবে তো। অবশ্য তোমাকে কে ট্রেনিং দিচ্ছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। এই কদিন আমার মেয়েটা সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। তোমরা দুজনে বেঁচে থাকো বাবা, বেঁচে পড়তে থাকো, বেঁচে পড়তে থাকো। डॉक्टर साहब मेरी बहन कैसी है? वो अभी ठीक ठाक है ना? वो फिलहाल ठीक ठाक है ना? দেখুন, পেশেন্ট কিন্তু কোনোদিনও ওই সমস্ত জিনিস ব্যবহারে কিন্তু হ্যাবিচুয়েটেড ছিলেন না। हाँ, আর ওই ঘটনাটা কিন্তু ওনার নার্ভাস সিস্টেমের উপর সাংঘাতিক প্রেশার ফেলেছে। শরীর তো এফেক্টেড হয়েছে, অ্যালং উইথ দ্যাট ব্রেনটাও কিন্তু এফেক্টেড হয়েছে। আর আমাদের তো সন্দেহ হচ্ছে যে ওনার জ্ঞান ফেরার পর ওনার মেন্টাল প্রবলেম হতে পারে। তবে সেটা কিন্তু টেম্পোরারি, ট্রিটমেন্ট পেলে শি উইল রিকভার কমপ্লিটলি। আপনি এত টেনশন করবেন না, এভরিথিং উইল বি ফাইন। ওপরওয়ালার উপর ভরসা রাখুন, ওকে? আমি একবার আমার বোনকে দেখতে পারি একবার? এখন না, ঠিক সময় নার্স এসে আপনাকে নিয়ে যাবে, কেমন? আরে মিশমশাই, ঠিক মতন পেট ভরে খেয়েছেন তো? তাড়াহুড়ো করে তো সেরকম আয়োজন কিছু করতে পারিনি। তুমি কি বলছো তিস্তা? এটা একবারে রাষ্ট্রযোগ্য, কি বলো মনি? হ্যাঁ তিস্তা, আসলে আজকের দিনটাই এত ভালো, এত আনন্দের না, সবকিছু আজকে অমৃত লাগছে। হ্যাঁ, তা যা বলেছো। বলছিলাম কি মনি, ওই তিস্তা, আমি তো কমলেশ বাবুকে, দিদিকে, সবাইকে বলে এসেছি, কিন্তু আর্যর সঙ্গে না আলাদা করে কথা বলার সুযোগ হয়নি, দেখাও হলো না। একটু ডেকে দেবে, কথা আছে। হ্যাঁ, আর্যদা তো এখানেই ছিল। আর্যদা, এক মিনিট। হ্যাঁ তিস্তা, এই তো আর্যদা, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। আপনারা চলে যাচ্ছেন নাকি? খাওয়া দাওয়া করেছেন তো ভালো করে? কি অনি, এনজয় করেছো তো পার্টিতে? হ্যাঁ। এক মিনিট, আমি আমার ড্রাইভারকে বলছি আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। না না, তার কোনো দরকার নেই বাবা, আমরা ঠিক চলে যাব। তবে বাবা, বলছিলাম যে তোমার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন না, কি দরকার? বলছিলাম কি মনি, ওইটা বার করে দাও। হ্যাঁ আর্য, আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আহা, উপহার কি বলছো মনি? বলো, এটা আমাদের আশীর্বাদ। না, আবার খুলে দেখো পছন্দ হয় কিনা। আশীর্বাদী যখন বলছেন, তখন পছন্দ অপছন্দের কথাই আসছে না। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক।
এটা তো দেখছি সোনার বোতাম। মানে এটার কোনো দরকার ছিল না। দেখুন, আমার আর দিয়ার মাথার উপর আপনারা আছেন, আর কি চাই? এটা প্লিজ আপনারা। তোমায় বলেছিলাম না আর্য খুব বুদ্ধিমান ছেলে, ও সেদিনকে তোমাকে দেখে ফেলেছিল, তাই জন্যই কিন্তু আমাদের বাড়িতে যায়নি, ওখান থেকে চলে গেছিল। আর সেই জন্যই ও আজকে নিতেও চাইছে না। কিন্তু আর্য, একটা কথা তো বোঝো, আমাদের হয়তো সাধ্য নেই, কিন্তু তোমাকে কিছু দেবার সাধ্য আছে। এভাবে বলবেন না। দেখুন, ওদিন যখন ওনাকে লজেন্সের বয়াম হাতে দেখেছিলাম, তখন আন্দাজ করেছিলাম উনি হয়তো লজেন্স বিক্রি করছেন। নিজেকে এত অসহায় মনে হচ্ছিল, এমন একটা অপরাধ বোধ কাজ করছিল যে। না না বাবা, এই তো অপরাধের কি আছে? দেখো, কোনো কাজে কিন্তু ছোট নয়। এই যে আমি লজেন্স বিক্রি করি, এ তো আমার পরিবারের পেটে ভাত জোগানোর জন্য, তাই না? দেখো বাবা, তুমিও তো আমার পরিবারেরই একজন, আমার ছেলে। তুমি যদি আমার কষ্টের মর্যাদা বুঝে এই উপহারটা গ্রহণ করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি এরপর তো আর এটা না নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে বাবা, তোমায় কিন্তু আমায় একটা কথা দিতে হবে। আমি যে লজেন্স বিক্রি করি, দিয়ার কানে যেন কথাটা না যায়, এই কথাটা আমাকে দিতে হবে বাবা। হ্যাঁ আর্য, আমাদের মেয়েটা অনেকদিন পর সুখের মুখ দেখেছে, তুমি ওকে এসব বলো না, ওকে জানতে দিও না। না না, আপনারা কিছু চিন্তা করবেন না, আমি এই ব্যাপারে দিয়াকে কিছু বলবো না। দিয়া তোমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেনি, ও সেটা করতেই পারে না। দিয়া খাঁটি সোনা। তুমি আর্যর সামনে, বাড়ির সকলের সামনে, এমনকি বাইরের লোকের সামনে ওকে নীচ প্রমাণ করার চেষ্টা করেছো। আচ্ছা, তোমার শিক্ষা, তোমার রুচি এসব নীচ আচরণকে সমর্থন করে? মাধবী, তুমি কিন্তু এখন নিজের এখতিয়ার ছাড়িয়ে যাচ্ছ। তুমি বাধ্য করছো আমাকে এখতিয়ার ছাড়াতে। আমি মানছি তুমি দিয়াকে পছন্দ করো না, কিন্তু তাই বলে ওর মান সম্মান নিয়ে এইভাবে ধুলো মিশিয়ে দেবে? তুমি কি ভুলে গেলে ও তোমার বড় ছেলের বউ? তবে দিয়া বড় মনের মেয়ে, আমি জানি তুমি যাই করো না কেন ও তোমাকে ঠিক ক্ষমা করে দেবে। কিন্তু বিআই বিয়ান তারা আমাদেরকে ক্ষমা করবে না। তাদের সামনে তো আমার মুখ রাখলে না। ছি! আমিও দিয়ার ক্ষতি চাই। দিয়ার ক্ষতি মানে? দিয়ার ক্ষতি মানে তো দাদা ভাইয়েরও ক্ষতি। সো আজ থেকে উই আর আ টিম। আমিও তোমাদের সাথে আছি সব সময়।